মাঘের শেষ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের মতো লক্ষ্মীপুরে এখনও ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতে কষ্ট পাচ্ছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ঠান্ডায় আক্রান্ত রোগী। লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। সরজমিনে দেখা যায় ১০০ শয্যার হাসপাতালটির ওয়ার্ডগুলোতে গড়ে ভর্তি রয়েছে ৭০ থেকে ৮০ জন রোগী। অনেকে শয্যা না পেয়ে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে ও বারান্দায়। বাড়তি রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এই সুযোগে হাসপাতালের একটি চক্র অর্থের বিনিময়ে শয্যার ব্যবস্থা করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেকটা সিটে এরকম চারজন এক সিটে 5 জনে নাকি ওনারা দিবে বলছে। সিটও পাই না এখানে, এই যে নিচে থাকতে দিছে 100 টাকা দিলে একটা সিট দেয়, না সিটও দেয় না। ছোট একটা সিটের মধ্যে কেমনে থাকে এটা ওদেরকে বললে ওরা বলে আমাদের বলার কিছু নেই। আমরা তো শুনি সবকিছু আমাদের জন্য পাঠাইতেছে, এখন তো আমাদেরকে কিছুই পাইতেছি না। নার্সরা জানালেন, শয্যার তুলনায় রোগী কয়েক গুণ বেশি থাকায় কাঙ্ক্ষিত সেবা দেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। জনবল সংকট থাকায় পরিস্থিতি সামাল দিতে কষ্ট হচ্ছে তাদের। যেখানে 6 ঘন্টা ডিউটি সেখানে আমাদেরকে কখনো দায়িত্ব পালন করতে গিয়ে 7 ঘন্টা 8 ঘন্টাও দায়িত্ব পালন করতে হচ্ছে। তো এখন আমাদের বর্তমানে রুগী আজকে আছে আমাদের 43 জন রুগী, তার মধ্যে আমরা নার্স থাকি 2 থেকে 3 জন। আমরা অনেক হিমশিম খেয়ে যাই। আতঙ্কিত না হয়ে রোগী ও স্বজনদের স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। ঠান্ডাজনিত যে রোগগুলো আমরা বেশি পাচ্ছি, এই সময়তে এই জিনিসগুলো একটু বেড়ে যায়। তা আমরা যেটা মায়েদেরকে বলবো, আতঙ্কিত হওয়ার কিছু নাই। শিশু বিভাগের রোগীর সংখ্যা অনেক বেশি। শিশু বিভাগে 18টি বেড আছে, কিন্তু তার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।